আমরা এখন সোয়ার্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো সোয়ার্স বিক্রিয়া মানে তোমাকে এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর এবং এফ তৈরি করব। আর এবং এফ তৈরি করব, ঠিক আছে? তাহলে আবারও বললাম যে সোয়ার্স বিক্রিয়া মানে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করব। এখন কিভাবে তৈরি করব সেই ফরম্যাটটা আমি এখন তোমাকে দেখাচ্ছি। যেমন এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিব এবং কোন এক্স নিব সেটাও আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। যেমন এখানে হ্যালোজেনের মধ্যে তুমি নিতে পারো ক্লোরিন, নিতে পারো তুমি ব্রোমিন, নিতে পারো। তবে আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে ক্লোরিনটা অনেক স্যারেরাই ইউজ করছে, তাই আমরাও এটা ইউজ করব। তবে কেউ চাইলে ব্রোমিনও ইউজ করতে পারে এখানে। দেখো, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের একটা যৌগ নিতে হবে সিলভার ফ্লোরাইড। তবে বি কেয়ারফুল, মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য থাকতে হবে ছলে বলে কৌশলে যেন আমরা আরএফ তৈরি করতে পারি। এই আরএফ তৈরি করাটাই হচ্ছে সোয়ার্স বিক্রিয়া। তো এখানে কি ঘটনা ঘটবে তুমি আমার থেকে ভালো জানো, বলো কি ঘটনা ঘটবে। এখানে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া ঘটবে? এখানে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এই যে এই জিনিসটা এখানে যাবে আর এই জিনিসটা এখানে চলে আসবে। তাহলে কি দাঁড়াইলো? এখানে আর এবং এফ হইল, আর এখানে এ জি এক্স তৈরি হইল, এ জি এক্স। এই ফরম্যাটটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই ফরম্যাটটা মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা কথা বলি, আমরা এর পরিবর্তে এই যে যৌগটা আছে না, এই যৌগটা এটা কিন্তু বিকল্প হিসেবে আমরা ইউজ করতে পারি বেশ কিছু জিনিস। বিকল্প হিসেবে আমরা ইউজ করতে পারি আর অনেকগুলো যৌগ হতে পারে। যেমন তোমার এইচ জি টু এফ টু, এইচ জি টু এফ টু, মার্কিউরাস ফ্লোরাইড, তাই না? তারপরে এস বি এফ থ্রি, এস বি এফ থ্রি, অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড। কথা কি বুঝতে পারছো? পাশাপাশি তুমি আরেকটা যৌগ ইউজ করতে পারো, যেমন এ এস এফ থ্রি। এই জিনিসগুলো তুমি ইউজ করতে পারো। এক্সাম্পল এক নম্বরে চলে যাচ্ছে, আমি উদাহরণ হিসেবে কাকে নিব? মনে করো CH3Cl কে নিচ্ছি। CH3Cl এটাকে বলে মিথাইল ক্লোরাইড। আমরা জানি এটা একটা অ্যালকাইল, এটা একটা কি অ্যালকাইল, আর ক্লোরিন তো ক্লোরিন হ্যালোজেন। এর সাথে যদি আমি AgF এর বিক্রিয়া দিই, সিলভার ফ্লোরাইডের বিক্রিয়া দিই, তাহলে তুমি কি লিখবে বলো তো? CH3F মিথাইল ফ্লোরাইড, আর এখানে তৈরি হবে সিলভার ক্লোরাইড। অর্থাৎ এই ফরম্যাটের আন্ডারে আমি এটা লিখছি। এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, বারবার বলতেছি কিন্তু আমি, এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য কি ছিল বলতো? আমাদের উদ্দেশ্য ছিল মিথাইল ফ্লোরাইড মানে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করা। আমাদের উদ্দেশ্য ছিল অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করা। তো আমরা যদি আরো একটা উদাহরণ নিই, আমি লাল কালি দিয়ে লিখতেছি, লাল কালি দিয়ে লিখি। আমি যদি আরো একটা উদাহরণ দিই, তাহলে দিতে পারি CH3 CH2Cl, এটার নাম কিন্তু ইথাইল ক্লোরাইড। আচ্ছা, এরপরে আমরা অনেকগুলো উদাহরণ নিতে পারি, যেমন এখানে Hg2CF2, যে কোনো একটা দিতে পারি। তো ধরে নিলাম আমি Hg2F2 মার্কুরিয়াস ফ্লোরাইডের একটা উদাহরণ নিলাম। তাহলে কি হবে? চোখ বন্ধ করে ঘটনা ঘটাই দেবো। কি ঘটবে বলো তো? কি ঘটবে? এখানে এই ফ্লোরিন এখানে চলে আসবে একটা, এখানে ক্লোরিন চলে আসবে, ক্লোরিন চলে আসবে। যদি আসে তাহলে আমাদের কি হবে? এখানে CH3 CH2, আর এখানে F থাকলো, তৈরি হলো, আর পাশাপাশি এখানে Hg2F2 এর জায়গায় Cl2 তৈরি হলো, F2 এর জায়গায় Cl2 তৈরি হলো। সমতা যদি করতে চাও করবা, না করলে কোনো অসুবিধা নেই। যদি আমি সমতা করতে চাই তাহলে এখানে আমাকে 2 গুণ করতে হবে, আর এখানে আমাকে 2 গুণ করতে হবে। তবে সমতাটা নট নেসেসারি। দেখো তো, আমাদের এটাই ছিল উদ্দেশ্য, অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করা ছিল উদ্দেশ্য। দেখো, অ্যালকাইল ফ্লোরাইড, অ্যালকাইল মিথাইল ফ্লোরাইড, এটা হচ্ছে ইথাইল ফ্লোরাইড। এইভাবে কিন্তু আমরা এই যৌগগুলো তৈরি করতে পারি। তো এই টাইপের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম কেন সোয়ার্স বিক্রিয়া হয়েছে বলতো? এই বিক্রিয়াটার নাম কেন সোয়ার্স বিক্রিয়া হয়েছে? নিশ্চয় কারণ আছে। তুমি জানো কেমিস্ট্রিতে তোমাদের মানে বিজ্ঞানীর নামে বেশ কিছু নাম হয়েছে। যেমন বয়েল নামে একজন ভদ্রলোক সূত্র আবিষ্কার করছে, বয়েল হয়ে গেছে। আমি যদি কোনো সূত্র আবিষ্কার করতাম, আমার নাম হয়ে যেত সোহাগ বিক্রিয়া হয়ে যেত। যেহেতু এখানে সোয়ার্স নামে একজন ভদ্রলোক আবিষ্কার করছে, লোকটার নাম কি? সোয়ার্স, এবং পুরো নাম ফ্রেডরিক ফ্রেডরিক সোয়ার্স, ফ্রেডরিক
সোয়ার্স কত সালে এটা ধারণা দিয়েছিল উনি? 1892 সালে। এই কথাটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে সোয়ার্স বিক্রিয়ার মূল সারমর্ম হচ্ছে আমাকে আরএফ তৈরি করতে হবে, যেভাবেই হোক আরএফ তৈরি করতে হবে। এখন আরএফ বানাবো কিভাবে? আরএফ বানাবো আমাকে আরএফ বানাইতে হবে আরএক্স থেকে এজিএফ যোগ করে। এখন এজিএফ এর পরিবর্তে আমি মার্কিউরাস ফ্লোরাইড, অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড, আর্সেনিক ট্রাইফ্লোরাইড এই যৌগগুলোও নিতে পারি এবং এখানে এক্স এর জায়গায় আমি ক্লোরিনও নিতে পারি, আমি ব্রোমিনও নিতে পারি এবং এইভাবে আমাদের এই যৌগগুলো তৈরি হয় এবং এটা এক ধরনের কি বিক্রিয়া? আরেকটা নোট করে দিই আমি তোমাকে, এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তুমি বুঝতে পারছো। তবে বারবার বলে আসতেছি যে সোয়ার্স বিক্রিয়া মানে হচ্ছে এই আরএফ তৈরি করব, আরএফ তৈরি করব। আশা করি বুঝতে পারছো। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।